কুমারের জন্মদিনটা আমরা বাড়ির সবাই ভুলে গিয়েছিলাম, ঠিক কথা, কিন্তু সেই ছোট্ট বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে জটিল করে নাটকটা তুমি তৈরি করেছো। আমি কোনো নাটক করিনি প্রভুদেবী, আমি কেবলমাত্র কুমারের ওপর যে অন্যায়টা ওখানে হচ্ছিল সেটা আটকাতেই গিয়েছিলাম। আচ্ছা, তাই নাকি? তার মানে তুমি বলতে চাইছো কুমারের বাবা, জ্যাঠা, জেঠি, দাদু, ঠাম্মি সবাই মিলে কুমারের ওপর অন্যায় করছিল, যারা নাকি আনফরচুনেটলি কুমারের রক্তের সম্পর্ক। আর ন্যায় করছিল কে? অনুরাধা। যার সাথে কুমারের কি সম্পর্ক বলো তো? কি সম্পর্ক কুমারের? ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, অনুরাধার সাথে কুমারের কোনো সম্পর্কই নেই। মাসি, মাসি আমার মা, তুমি মাসিকে কেন বকছো? তুমি একদম ঠিক বলেছো কুমার, তোমার মাসি তোমায় দারুণ ট্রেনিং দিচ্ছেন, সেই জন্যই তো কিছু না সম্পর্ক থেকে কিভাবে সব থেকে অধিকারের সম্পর্কে নিয়ে যেতে হয় তোমাকে দাবার বড়ি হিসাবে চাল দিয়ে যাচ্ছে। তা অনুরাধা, বিজয়কে তোমার মনে ধরেছে বুঝি, নাকি গোটা সম্পত্তি তোমার মনে ধরেছে? দেখে একেবারে লোক সামলাতে পারছো না, বলো। কথায় সংযম রাখুন প্রভাদেবী, এমন কোনো কথা বলবেন না যাতে আমি আপনার সম্মানের কথা ভুলে যাই। সম্মান রেখেছো বলে মনে হয় তোমার? আমার কথা তো আমি বাদই দিলাম, আমার বাবা, মা, বোন, এই বাড়ির প্রত্যেকটা মানুষ, কারোর সম্মান রেখেছো তুমি? অবশ্য তোমার তাতে কি বা যায় আসে, তোমার তো একটাই উদ্দেশ্য, বিজয় আর নিতার বিয়েটা যাতে ভেঙে যায়, তার জন্যই এই গোটা প্ল্যানটা সাজিয়েছো তুমি, তাই না? মোটেও না প্রভাদেবী, আমি আপনাদের অনুষ্ঠানের বিষয়ে কিচ্ছু জানতাম না, আমি শুধু জানতাম কুমারের জন্মদিন, আর সেটাই আমার কাছে সব থেকে বড় কথা। আচ্ছা, তাই নাকি? তা তোমার যদি সেরকম উদ্দেশ্যই থাকতো তাহলে তো তুমি আমাদের বাড়ির যে কারোর কাছে এসে বলতে পারতে যে আজকে কুমারের জন্মদিন, কিন্তু সেই সৎ উদ্দেশ্য তো তোমার ছিল না। তুমি চেয়েছিলে বিজয় আর নিতার বিয়েটা যাতে ভেঙে যায়, যেটা এক প্রকার ভেঙেই গেছে অনুরাধা। এবার খুশি তো তুমি? বিয়ে ভেঙে গেছে? মাসি, মাসি তুমি শুনছো? বাবার ওই পচি অনিতা মাসি বিয়েটা ভেঙে গেছে, এবার বাবা তোমাকে বিয়ে করবে। কুমার, কেন একটাই কথা বারবার বলছো তুমি? মাসি তুমি তো আমার মা। না, আমি তোমার মা নই, আর না আমি তোমার মা কোনোদিন হতে চাই। আমি কেউ নই, তোমার কেউ না। আর এই বিষয়ে আর একটাও বার তুমি কোনো কথা বলবে না, বুঝেছো? ভাই, ভাই, ভাই যাস না, ভাই শুনে যা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আটে।